দেশের বর্তমানে প্রতিটা অলিগলিতে গ্রাম অঞ্চলের শহর বন্দরের উগ্রতা ছড়িয়ে গেছে ব্যাপক হারে। যে আশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সে আশা কেবলই আজ দুরাশা। তাই বলতে চাই, ভালো নেই দেশের মানুষ। খুব বেশি প্রয়োজন না হলে কোনো টঙের দোকানে বসে চা খেতে যাবেন না। কারণ আপনি টঙের দোকানে চা খেতে যাবেন, দেখবেন আপনার চারপাশে কয়েকজন মানুষ রাজনৈতিক আলোচনা করছে। আপনার নিজের অজান্তেই সেই আলোচনায় অংশগ্রহণ করবেন। হুট করে একটা ভুল ধরে ফেলবে, কিছুক্ষণের মধ্যে সে আপনার শত্রু বনে যাবে। তারপর থেকে আপনার পিছনে লাগতে শুরু করবে, যে কোনো সময় যে কোনো মুহূর্ত আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ২ নম্বর কথা হচ্ছে গিয়ে, খুব বেশি প্রয়োজন না হলে রাত ১০টা থেকে ১১টা এর মধ্যে বাসায় ফিরবেন, বাসার বাইরে থাকার চেষ্টা করবেন না। কারণ বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। মানুষ সুযোগ বুঝেই মানুষকে ক্ষতি করে বসে। আর সাধারণত এখন রাত ১০টা ১১টার পরেই রাস্তাঘাট নীরব হতে থাকে। এমন অবস্থায় মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, পুলিশও তেমন একটা কাজ আসে না। ৩ নম্বর কথা হচ্ছে, আপনার পরিবারকে খুব সতর্ক করে দিবেন, অপরিচিত কেউ আসলে যেন বাসার দরজা কোনো অবস্থায় না খোলে। যতই সে আপনার রেফারেন্স দেখ না কেন, আপনার আত্মীয়, আপনার কাজিন, বন্ধু বান্ধব যত রকমের বাহানাই দেখ না কেন, কোনো অবস্থায় যেন সে বাসার দরজা না খোলে। ৪ নম্বর কথা হচ্ছে, যদি কোনো কারণে কোনো মানুষের সাথে আপনার কোনো মানদ্বন্দ্ব লেগে যায়, কোনো মুখ কালাকালি হয়ে যায়, কিংবা মানসিকভাবে একে অপরের সাথে লেগে যান, বনাবনি না হয়, এবং আপনি এরকম কোনো কিছু আন্দাজ করেন যে তার দ্বারা আপনার ক্ষতি হতে পারে, সে যে লেভেলেরই হোক না কেন, আপনি নির্দ্বিধায় তার নামে একটা জিডি করতে পারেন থানায়। জিডিতে যদি তার পুরো ঠিকানা বা বায়োডাটা যদি আপনি উল্লেখ করতে না পারেন, বর্তমান যুগে সবাই একটু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছে। সোশ্যাল মিডিয়ায় তার নামে সার্চ করেই তার পুরো নাম, তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি একটা ছবি প্রিন্ট করে ওই ছবিটা সহ অ্যাড করে থানায় জিডি করেন, তাহলে সহজেই তাকে শনাক্ত করা যাবে। সেই সঙ্গে আপনার পরিবারের সদস্যদেরকেও জানিয়ে দিবেন যে এই মানুষটার সাথে আপনার একটু সমস্যা চলছে। যদি কোনো কারণে সে উগ্রতার সাথে আপনার সাথে আচরণ করে, আপনাকে গুম করে কিংবা খুন করে, তাহলে অন্তত আপনার পরিবার বুঝতে পারবে যে এই ঘটনাগুলো ঘটার আগে আমার কাছে আমার পরিবারের কর্তা এই সমস্ত ব্যাপারগুলো শেয়ার করেছে। তখন তারা সহজেই আইনের আশ্রয় নিতে পারবে। আরেকটা কথা বলতে চাই, খুব বেশি প্রয়োজন না হলে অল্প পরিচিত বা অল্প ঘনিষ্ঠ যারা আছে তাদের সাথে খুব বেশি আলোচনা যাওয়ার দরকার নেই, রাজনৈতিক কথাবার্তা বলার দরকার নেই। কারণ দেখা যাবে হয়তো বা তার পক্ষকে আপনি পছন্দ করছেন না, সে বুঝতেও পারবে না যে আসলে আপনি খুবই সাধারণ একটা মানুষ, সাধারণ জনগণ। কিন্তু সে ক্ষোভের বশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে অন্যরকম একটা অ্যাকশনে যেতে পারে, যা কিনা আপনার জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। ৪ নম্বর একটা কথা বলতে চাই, যদি পারেন, যদি সম্ভব হয়, আপনার যদি আর্থিক সচ্ছলতা থেকে থাকে, তাহলে আমি বলবো এই দেশ ছাড়েন। এ দেশে কিছু নেই। এ দেশে সাধারণ মানুষের থাকার মতো কোনো পরিবেশ নেই। এই দেশ সাধারণ মানুষের না।